হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনারা চাইলেও যে কোনো ধরনের ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারেন। এই ধরেন আপনি ঘরে বসে থেকে গ্রিন স্ক্রিন ব্যবহার করে দেশের যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। জাস্ট চলেন কিভাবে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করে সুন্দর স্টুডিও অ্যাড করতে হয়, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলেন শুরু করা যাক। ভিডিও তৈরি করার সময় যে বেসিক্যালি যে তিনটা জিনিস লাগবে, একটা লাইট, একটা ক্যামেরা স্ট্যান্ড, আর এই যে গ্রিন স্ক্রিন। এটা আপনারা বাজারে যে কোনো কাপড়ের দোকানে 2 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। গ্রিন স্ক্রিন সেট করার সময় আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হলো কোনো যাতে ভাঁজ না থাকে। ভাঁজ থাকলে আপনাদের এডিট করতে খুব কষ্ট হবে। যথেষ্ট পরিমাণ অনেকেই চেষ্টা করবেন যাতে না থাকে। যে চেয়ারে বসে কথা বলবেন সবসময় মাথায় রাখবেন গ্রিন স্ক্রিন থেকে 1 থেকে 1.5 ফিট গ্যাপ রাখবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্যামেরা সেটআপ করতে হয়, কিভাবে গ্রিন স্ক্রিন সেটআপ করতে হয়, আবার চেয়ার কতটুকু গ্যাপ রাখতে হয়। চলেন দেখা যাক কিভাবে আপনারা হাতে থাকা ফোনটি দিয়ে ক্যাপকাটের মাধ্যমে পুরো ভিডিওটা এডিট করবেন। তো সবার প্রথম আপনি আপনার ফোনের ক্যাপকাটটি ওপেন করবেন। করার পর এরকম নিউ প্রজেক্ট চলে আসবে। এখন নিউ প্রজেক্টে ক্লিক করুন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে গ্যালারি আছে, ফোনের যে গ্যালারি আছে, সেই গ্যালারিতে শো করবে। সেই গ্যালারিতে শো করার পর প্রথম ফার্স্ট টাইম আপনাদের একটা কাজ করতে হবে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে, সেই ব্যাকগ্রাউন্ডটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। যেমন আমার এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটি লাগাবো, আমি এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, তারপরে অ্যাডে ক্লিক করবো। এটা ক্লিক করার পর প্রথম ফার্স্ট টাইম আরেকটা কাজ, অনেকেই এই কাজটা ভুল করে, অনেকেই পারে না। প্রথম ভিডিওতে সবকিছু রেখে দেয়, লেজ রেখে দেয়। তো আপনারা প্রথম যে কাজটি করবেন, দেখেন ভিডিওর শেষে ক্যাপকাটের লোগো আর কি এডিটিং লেখা, তারপর ডিলিট অপশনে ক্লিক করুন। তো দেখেন মোটামুটি এখানে কাজ শেষ, ডিলিটের কাজ শেষ। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে বড় করতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড অনেক ছোট। তো সর্বপ্রথম কি করবেন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এই যে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে হালকা ভাবে যে নিচে সাইডে সাদা, এই এক সাইডে হালকা প্রেস করে ধরে হালকা টান দেবেন। চলে আসার পর এই যে ওভারলি, নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে, নিচে লেখা আছে ওভারলি। এই যে ওভারলিতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলি। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে ভিডিওটা আপনি গ্রিন স্ক্রিনের সামনে শুট নিয়েছেন, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো দেখেন এই যে ফটোতে থাকতে পারে, আপনাদের ফটোতে থাকতে পারে, আপনার ভিডিওসে যাবে। তো ভিডিওসে যাওয়ার পরে আপনার যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যে ভিডিওটি আপনি গ্রিন স্ক্রিনের সামনে শুট নিয়েছেন, সেই ভিডিওটি এখানে নিয়ে আসতে হবে। তো আমি যে দেখেন আমার এই যে ভিডিওটি আমি শুট করবো, এখানে নিয়ে আসছি। তাই এটা অ্যাড করে পরে নিয়ে আসি। দেখেন ভিডিও আবার চলে আসছে এখানে। তো চলে আসার পর দেখেন ভিডিও অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার ভিডিওটা অনেক ছোট দেখাচ্ছে। তো ওই ভিডিওটা হালকা ক্লিক করবেন, ক্লিক করে ধরার পর হালকা জুম করে ভিডিওটি সমান করে দেবেন। দেখেন আমি জুম করে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিওর বাড়তি অংশ কাটবে। বাড়তি অংশ কিভাবে কাটবে, আমি এইভাবে এই জায়গায় কথা বলছি, দেখেন এই যে হাত অনেক দেরিতে তুলছি, যেমন আমি এইটুকু অংশ রাখবো না। তো এরকম ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন স্প্লিট নামে একটা অপশন আছে, একটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আমার যেটা লাগবে না আমি সেটা ডিলিট করে দেবো। যেমন আমার এই সাইডের অংশটুকু লাগবে না, আমার এইটুকু অংশ লাগবে। তো ওটার উপর ক্লিক করবো, নিচে দেখবেন ডিলিট অপশন দিয়ে দেবো, এই ভিডিও ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন আগে ব্যাকগ্রাউন্ড আসতেছে, ভিডিওর আগে ব্যাকগ্রাউন্ড আসতেছে আমার। দেখেন এখন ভিডিওটা কিভাবে সমান করবেন, হালকা ভাবে ভিডিওটাকে প্রেস করে ধরবেন। এই যে ভিডিও আবার যে লেয়ারটা আছে এটাকে হালকা প্রেস করে ধরবেন। প্রেস করে ধরে হালকা ভাবে টান দিবেন, টান দিয়ে সমান করে দিবেন। প্রথম বাড়তি অংশ কাটলেন, এখন আপনার লাস্টের যে বাড়তি অংশটুকু এটা আপনাকে কাটতে হবে। সেম ভাবে আপনি লাস্টে যাবেন, ঠিক যতটুকু লাগে আপনার অতটুকুতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপরে স্প্লিট আবার ক্লিক করে দুভাগ করে নিয়ে আপনার যে অংশটুকু লাগবে না ওটা নিচে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। দেখেন এখন এখানে বাড়তি আমাদের ভিডিওর অনুযায়ী বাড়তি ব্যাকগ্রাউন্ড, এটা আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার অনুযায়ী বাড়তি একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটুকু ডিলিট করার জন্য আপনার আবার সেম কাজ করতে হবে, যেটুকু লাগে ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে স্প্লিটের উপর ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ডিলিট করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। মেইন কাজ, যেটা কাজ করতে করার জন্য এত কিছু করলেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সেম ভাবে দেখবেন ভিডিও লেয়ারে আবার কাজ, যে ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এই ভিডিও লেয়ারে ক্লিক করার পর রিমুভ বিজি নামে নিচে একটা অপশন দেখবেন, রিমুভ বিজি। আমি বারবার বলতেছি আপনারা রিমুভ বিজি নামে একটা অপশন দেখবেন। বিজি রিমুভতে ক্লিক করার পর নিচে দেখবেন 3টি অপশন আছে। 3টির মধ্যে এই যে 3 নাম্বার অপশনটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সুন্দরভাবে উপরে দেখবেন একটা সুন্দর সার্কেল আছে, গোল সার্কেল। এই গোল সার্কেলটি আপনি আস্তে এভাবে ধরে যে কোনো সাইডে নিয়ে আসতে পারেন।
যে কোনো সাইডে আপনারা যেখানে দিলে ভালো হবে সেখানে দিয়ে দিবেন। নিচে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।